ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়ছে, বিশ্বজুড়ে মানুষ যখন হিসাব করছে বেঁচে থাকার খরচ নিয়ে, ঠিক তখনই কিছু কোম্পানি গুনছে বিলিয়ন ডলারের মুনাফা। কিভাবে? চলুন বিশ্লেষণ করা যাক। আর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহির মুস্তাকিম। বিশ্বের প্রায় 1/5 তেল আর গ্যাস যায় হরমুজ প্রণালী দিয়ে। যখন এই পথ বন্ধ হয়ে যায়, তখন শুধু তেল না, অচল হয়ে যায় পুরো পৃথিবীর অর্থনীতি। কিন্তু তাকে সবার জন্য ক্ষতি বয়ে আনে? উত্তর হচ্ছে না। এই যেমন বিপি, শেল, টোটাল এনার্জির মতো আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি, তাদের জন্য এই যুদ্ধের অস্থিরতা মানেই এক বিশাল সুযোগ। রিপোর্ট বলছে এসব কোম্পানি বছরের প্রথম 3 মাসে দ্বিগুণ লাভ করেছে, রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড। যুদ্ধ মানেই ভয়, আর ভয় মানেই বাজারে ঝড়। এই ঝড়েই ভাসে বড় ব্যাংকগুলো। জেপি মর্গান চেজ, গোল্ডম্যান স্যাচের মতো ব্যাংকগুলো, তারা জানে কিভাবে যুদ্ধের অস্থিরতাকে কাজে লাগিয়ে অর্থ রোজগার করতে হয়। বছরের প্রথম 3 মাসে জেপি মর্গান একাই লাভ করেছে $11.5 বিলিয়ন। $11.5 বিলিয়ন। আর বিশ্বের প্রধান 6টি ব্যাংকের মুনাফা কত জানেন? প্রায় $48 বিলিয়ন। যুদ্ধে সবচেয়ে সরাসরি লাভ করে কারা? অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। BAE সিস্টেমস, লকহিড মার্টিন বা নর্থ্রপ গ্রুম্যানের মতো অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর কাছে, তাদের কাছে যুদ্ধ মানে নতুন নতুন অর্ডার, নতুন চুক্তি, নতুন মুনাফা। ইরানের বিরুদ্ধে অস্ত্র যোগাতে যেয়ে এসব কোম্পানি রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। একদিকে বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির দাম, খাবারের দাম, সংগ্রাম করছে সাধারণ মানুষ। অন্যদিকে একই যুদ্ধ থেকে অনেকে রোজগার করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় অনেক পরিকল্পনা করে। সেই যুদ্ধে কেউ কেউ হারে আর জিতে যায় অনেকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।